ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হয়েছেন, ধ্বংস হয়েছে সামরিক স্থাপনা, ক্ষতিগ্রস্ত হয়েছে কৌশলগত অবকাঠামো। কিন্তু ভয়াবহ এই আঘাতের মধ্যেও চুল পরিমাণ পিছু হটেনি তেহরান। এদিকে বর্তমান পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের একটি বক্তব্য সামনে এসেছে, যেখানে তিনি নেতৃত্বের সিদ্ধান্তের প্রতি শেষ পর্যন্ত অনুগত থাকার পাশাপাশি মৃত্যুকেও ভয় না পাওয়ার কথা জানিয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, পেজেশকিয়ান বলেন, যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেশটির কমান্ডাররা আমার কিংবা আপনার চেয়ে অনেক ভালো জানেন যে আমাদের যুদ্ধ করা উচিত কিনা। তারা নিজেদের শক্তি ও সক্ষমতা সম্পর্কে জানেন। দেশের নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেন, আর তারা যে সিদ্ধান্তই নিক না কেন, ইরানিরা শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তের সঙ্গে থাকবে। পেজেশকিয়ানের ভাষায়, প্রয়োজন হলে তারা মৃত্যুর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। তিনি বলেন, আমি লড়াই করা এবং নিজের অবস্থানে দাঁড়াতে ভয় পাই না। এরপর আরও কঠোর বার্তা দিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, তারা হয়তো একদিন আমাদের হত্যা করতে পারে, কিন্তু তাতেও কোনো সমস্যা নেই। দীর্ঘদিন ধরে ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে আত্মত্যাগ ও প্রতিরোধের যে ধারণা, পেজেশকিয়ানের এই বক্তব্য সেটিকেই সামনে আনে। ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় বয়ানে শাহাদাত বা আত্মত্যাগের ধারণা বিশেষ গুরুত্ব বহন করে। ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের বহু সদস্য অতীতে সংঘাত ও হামলায় নিহত হয়েছেন, কিন্তু তেহরানের অবস্থান ছিল, একজন নেতাকে হত্যা করলেই রাষ্ট্রের প্রতিরোধের কাঠামো ভেঙে দেওয়া যায় না, বরং একজনের জায়গায় আরেকজন দায়িত্ব নেন, আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যক্রম চালিয়ে যায়। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ইরানের জনগণের অবস্থানও অবশ্য একরৈখিক নয়। দেশটিতে সরকারের নীতি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অসন্তোষ রয়েছে। সরকার বিরোধী আন্দোলনও হয়েছে। তবে বিদেশি হামলার প্রশ্নে জাতীয় সার্বভৌমত্ব ও দেশের প্রতিরক্ষার বিষয়টি অনেক সময় রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আসে। ইরানের সাম্প্রতিক যুদ্ধ নিয়েও দেশটির রাষ্ট্রীয় বয়ানে জনগণের ঐক্য ও প্রতিরোধকে বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এমনকি শীর্ষ নেতৃত্বে বড় ধরনের আঘাতের পরও রাষ্ট্রীয় কাঠামো টিকে থাকার বিষয়টি তেহরানের জন্য গুরুত্বপূর্ণ বার্তা হয়ে উঠেছে। পেজেশকিয়ানের এই বক্তব্যকে শুধু একজন প্রেসিডেন্টের যুদ্ধকালীন ঘোষণা হিসেবে দেখলে হয়তো পুরো চিত্রটি ধরা পড়বে না। এর ভেতরে রয়েছে ইরানের দীর্ঘদিনের প্রতিরোধের রাজনৈতিক দর্শন, জাতীয়তাবোধ, আত্মত্যাগের ধারণা এবং নেতৃত্বের প্রতি আনুগত্যের বার্তা। যুদ্ধের ভবিষ্যৎ কি হবে সেটি এখনও অনিশ্চিত, কিন্তু পেজেশকিয়ানের বক্তব্য অন্তত একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে, তেহরান এমন একটি মানসিক বার্তা দিতে চাইছে যেখানে মৃত্যু ভয় দেখানোর অস্ত্র নয়, বরং দেশের জন্য আত্মত্যাগের সম্ভাবনাকেও দায়িত্বের অংশ হিসেবে দেখা হচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।